আজ ২৬শে অগাস্ট মঙ্গলবার বিকে নিউজে সমগ্র বরাক উপত্যকা সহ গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজকের প্রথম খবরটি হলো, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসমে জমি দখলের অভিযোগ গৌরব গগৈর। গৌরব গগৈ ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে লখিমপুরের লালুকে জেলার তৃণমূল কর্মীদের নিয়ে এক বিশাল জনস্রোতের মধ্যে এক সভা অনুষ্ঠিত করেন। এই জনস্রোতের ভিড়ে অসংখ্য জনগণ উপস্থিত ছিলেন। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে গৌরব গগৈ বুট চুর গদি চুর এই স্লোগানে অভিযোগ করেন বিরোধী দলকে। লখিমপুরে 5টি কেন্দ্রে কংগ্রেস জয়ী এই আহ্বানে ছড়িয়ে পড়ে গৌরব গগৈর বক্তব্যে। তিনি আরও জানান যে বিজেপি হিটলারি শাসন চালিয়ে আসছে, গরুচুর আছে, বুটচুর আছে, সাথে তিনি এটিও বলেন যে জমিচুরও আছে। গৌরব গগৈ বিজেপিকে টার্গেট করে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নাম প্রকাশ্য করে উচ্ছেদের নামে কিছু বক্তব্য তুলে ধরেন। তিনি জানান, অসমে উচ্ছেদের নামে হাজার হাজার জনগণকে গৃহহীন জমিহীন করা হয়েছে। উচ্ছেদের পর বসতবাড়ি বানিয়ে দেওয়ার আশা সব মিথ্যা ছিল। তিনি এ সভায় বক্তব্য রাখতে এটিও জানান, এ বিষয়গুলি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার ডাঙ্গরিয়ার অনেক আতঙ্ক রয়েছে। তিনি বলেন, নিজের কাজের জন্যই নিজেই আতঙ্কিত হয়েছেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। উচ্ছেদের নামে জমি দখল করে হাজার হাজার জনগণের গৃহহীন করা হয়েছে। এটি একটি হিটলারি শাসন চলেছে অসমে। এই সভায় ছড়িয়ে পড়ল গৌরব গগৈর বক্তব্য। এর পরের খবরটি হলো, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে জানিয়েছেন, অসমে প্রবেশ করা বিদেশি নাগরিককে এই রাজ্যে বসবাস করতে দেওয়া হবে না। বিদেশের নাগরিক এই দেশে বসবাস করবে, ঘরবাড়ি দখল করে, এটি মানায় না। এর জন্য নিজ নিজ দেশ রয়েছে। তিনি আরও জানান যে কদিন পর পর বাংলাদেশ থেকে অসম রাজ্যে এসে প্রবেশ হয়ে যায় এবং জালি নথিপত্র বানিয়ে ফেলে। তাদের নিজ দেশ রয়েছে, তারা নিজের দেশে বসবাস করুক। এর পিছনে কেহ ষড়যন্ত্র চালাচ্ছে অসম রাজ্যে বসবাস বা ভারতে বসবাস করার জন্য, কিন্তু আমি অসমকে অশান্ত করতে দেব না। শান্তিতে অসমের জনগণ বসবাস করুক, এই পরিকল্পনা আমার মনে রয়েছে। এ বিষয়ে আমি সবসময় সচেতন থাকব। নিজ নিজ দেশের লোক নিজ নিজ দেশে বসবাস করুক, কাহারও কোনো আপত্তি নেই। তিনি পরিষ্কারভাবে সাংবাদিকদের সামনে এ বক্তব্য রাখেন। তিনি আরও জানান, আমার অসম রাজ্য নিয়ে চিন্তা আছে। অসমের জনগণ কিভাবে সুব্যবস্থা পাবেন, সরকারি অনুদান থেকে বঞ্চিত না হন। আমি জনগণের স্বার্থে কাজ চালিয়ে যাচ্ছি। জনগণ এটা ভালোভাবেই বুঝতে পারছেন। বিরোধীদের অনেক মতামত থাকবে, এতে আমার কোনো লাভ নেই। আমার এটিতে কানও দেওয়ার কথা নেই। আমার দায়িত্ব আমি ভালোভাবেই করে যাচ্ছি, যেন অসম রাজ্যকে সুন্দরভাবে রাখার জন্য এবং অসমের জনগণ সুন্দরভাবে থাকে, সুব্যবস্থা পায়। এ পরিকল্পনা আমার মনে রয়েছে সর্বদা। আমি অসমকে অশান্ত করতে দেব না, পরিষ্কারভাবে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সামনে। অসম রাজ্যকে তিনি সুন্দর ও উন্নয়নমানের পরিকল্পনা নিয়ে আগ বাড়িয়ে যাচ্ছেন। প্রতিটি কাজ জনগণের স্বার্থে চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানিয়েছেন। এর পরের খবরটি হলো, ইসলাম ধর্মের শান্তি ভাব পরিবেশের মধ্যে দিয়ে 12ই রবিউল আওয়াল ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি পালিত হবে আগামী 5 সেপ্টেম্বর শিলচরে। এ উপলক্ষে শিলচর ঘনিওয়ালা মসজিদে এই দিনটি মৌলানা শাকির আহমেদের সভাপতিত্বে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বনবীর জন্মদিনে এক শান্তি মিছিল বের করা হবে, যাতে এটি একটি শান্তি মিছিল, তাই কোনো ধরনের বক্স বা সাউন্ড থাকবে না। শান্তিপূর্ণভাবে এই মিছিল পালিত করা হবে। বক্স বা সাউন্ড থাকলে শান্তিপূর্ণ বজায় থাকবে না বলে পরিষ্কারভাবে জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে। শিলচর ঘনিওয়ালা মসজিদে এ নিয়ে একটি বৈঠক সভাও করা হয়। মিছিলটি বের হয়ে 4.5 মাইল পায়ে হেঁটে রোজা মসজিদের সামনে সমাপ্ত হবে বলে জানানো হয়েছে। এর পরের খবরটি হলো, পশ্চিমবঙ্গে এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আধার কার্ড বা বায়োমেট্রিক যাচাইয়ের কারণে রেশন হিতকারীরা যাহাতে বঞ্চিত না হন। খাদ্য সুরক্ষা
উপত্যকা দপ্তর থেকে কড়া নির্দেশ জারি করা হয়েছে রেশন হিতকারীরা যাতে রেশন হিত থেকে বঞ্চিত না হন। আধার কার্ড বা বায়োমেট্রিক যাচাইয়ের অজুহাত দেখিয়ে কোনো হিতকারীকে রেশন থেকে যেন বঞ্চিত না করেন কোনো রেশন ডিলার। এ বিষয়ে খাদ্য দপ্তর কড়া নির্দেশ দিয়েছেন। পশ্চিমবঙ্গে প্রত্যেক জেলা শাসকের কাছে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যাতে এ বিষয়ে নজরদারি করা অনিবার্য। প্রত্যেক রেশন ডিলারের কাছ থেকে রেশন হিতকারীরা নিজ নিজ রেশন পান। এ নিয়ে আধার কার্ড বা বায়োমেট্রিকের অজুহাত চলবে না। প্রত্যেক রেশন হিতকারীরা নিজ নিজ রেশন থেকে যেন বঞ্চিত না হন। যদি কোনো রেশন ডিলার কোনো বাহানা চালায় রেশন দেওয়ার সময়, এ বিষয়ে কড়া আইনীয় দ্বারস্থ হতে হবে উনাকে। এর পরের খবরটি হলো, গত রবিবার রাতে অসম রাজ্যে 2 সীমান্ত 36 জন বাংলাদেশি প্রবেশ। অসম পুলিশের তৎপরতায় তাহাদেরকে গবেক করা হয়েছে। শ্রীভূমি এবং দক্ষিণ শালমারা সীমান্ত দিয়ে এই 36 বাংলাদেশি প্রবেশের চেষ্টা চালায়। তবে ভারতের অসম রাজ্য পুলিশ গভীর রাতে 36 বাংলাদেশিকে গবেক করতে সক্ষম হন। বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন গভীর রাতে বাংলাদেশি প্রবেশ। তবে অসম পুলিশের তৎপরতায় এই 36 জন বাংলাদেশিকে সীমান্ত থেকে ফের বাংলাদেশে পাঠানো হয়েছে। কড়া নজরদারি চলছে সীমান্ত এলাকায় যাতে কোনো বাংলাদেশি বা বিদেশি ব্যক্তি ভারতে প্রবেশ করতে না পারে। এর পরের খবরটি হলো, টিকটক আবার ভারতে চালু হতে চলেছে। কিছু ইউজার বার্তা ছড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু ভারত সরকার থেকে এখনো পর্যন্ত কোনো বৈধ বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এই অ্যাপস পূর্বেই ভারত সরকার ব্যান্ড করে দিয়েছিল ভারত থেকে। এখনো পর্যন্ত এভাবেই রয়েছে। টিকটক ভারতে সচরাচর হওয়ার কোনো সাড়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় যে টিকটকের বার্তা নিয়ে ছড়িয়েছে এগুলো ভুয়ো। তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।